দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের ভারতবর্ষের পশম হিলাতে পারবে না, পশম হিলাতে পারবে না। আজকে যারা যারা যেসব রাজনীতির নেতারা বাংলাদেশ বাংলাদেশ চেঁচাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান চেঁচাচ্ছে, মালিক না করেন যদি যুদ্ধ কোনো সময় লেগে যায়, ওই যারা চেঁচাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে দেখবে। আমাদের ঘরে যাদের বলছে না আমরা কিভাবে আমার দেশকে রক্ষা করতে হয় সে করে দেখিয়ে দেবো। এক মিনিট করে দেখিয়ে দেবো। এই দেশকে স্বাধীন করেছে মানে কুইন্টালগুলোর রক্ত দিয়ে হিন্দু মুসলমান আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়ানোর জাত, এটা মাথায় রাখতে হবে। আমার বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না, বাঙালি হিন্দু ভাইয়েরা বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না এরা যে আমাদের উপর ভর করে এরা কি করতে চাইছে। এরা আমাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে, বুঝতে পারবেন এরা বলতে বসে বিজেপি RSS আর কি বলবো কারা কি এরা চাইছে তো মানে এ ধর লাগিয়ে দিই যে মজা নেবো। আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এক ছিলাম, আজই থাকবো। বাংলার ভারতবর্ষের যত মানুষ আমরা এক ছিলাম, এক আজকে নকল হইতে সাবধান। ভারতের বিজয় আমি কারণ নাম ধরছি না, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। যিনি ওই জায়গায় নকল ওষুধটা বিক্রি করছে তিনি আমার মধ্যে নকল হইতে সাবধান। অর্থাৎ কে কি অধিকারী কে কি বলতে জানি না। আমি আপনাদের এতে মানে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক, সুন্দরভাবে থাকুক। আমি বাংলাদেশের সংখ্যাগুরুদের বলবো আপনারা সংখ্যালঘুদের সঙ্গে মানে বুকে বুক মিলে চলুন। দেখেন বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে। এরা কি করে, এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা নেয়। অতএব বাংলাদেশেও সচেতন মানুষ আছে, আমার ভারতবর্ষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি জোরহাত করে বলছি এত যদি সন্তুষ্ট না হয় আমি ফুরফুরা শিবের একটা ধর্মগুরু হয়ে বলছি, আমি পায়ে ধরে বলছি এই অসৎ চরিত্র রাজনীতি নেতারা এরা সব সময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজেদের ফয়দা নেবার চক্রান্ত করছে বলে মনে করি। এবং কিছু গদি মিডিয়া আছে, পাঁচাটা মিডিয়া আছে, কাটিং মিডিয়া আছে, এরাও সবসময় দাঙ্গা লাগাবার একটা চক্রান্ত করছে। অতএব আমরা হিন্দু মুসলমান ভাই মিলেমিশে ছিলাম, আছি, থাকবো, পুরো চক্রান্তে জয় হতে পারবে না। শেষ প্রশ্ন বলেন ববিদার পক্ষে, কিন্তু তাহলে কি তৃণমূল বুঝতে পারলো না? তৃণমূল থেকে বক্তব্যের সঙ্গে নিন্দা করলো, এই ঘটনার সঙ্গে দল এই আদর্শ বিশ্বাস করে না। ব্যাপারটা হচ্ছে ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে, ঘরের লোকও আর বাইরের লোকও তাদের জ্বালা যন্ত্রণা হয়েছে। ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোনো রকমের তাকে স্টাম্প যদি মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে 18 মিনিট বক্তব্য রেখেছে, 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি, যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2টো করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানদের ছেলেদের এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে, তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানদের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠতো না। কিন্তু তৃণমূল টুইটে বলছে সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে হুমকি এমন কোনো কিছু সেগুলো তারা বরদাস্ত করবে না। অবশ্যই সামাজিক পরিবর্তন তো উনি কথা বলেন না, তো উনি যে কথা বলেছেন যারা তৃণমূলের লোকেরা বলেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ তারা ববি হাকিমের 18 মিনিটের বক্তব্য শোনে না। 18 মিনিটের বক্তব্য যদি শুনতে হয়, কলিকাতা একটা মহিলাটার নাম ভুলে গেলাম, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন এবং আমরা দেখেছি। আমি একবারের জায়গায় 6 বার শুনেছি। ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে, এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্মের ছেলেদের মেয়েদের জন্য এই কথা বলা দরকার বলে মনে করি। আজকে ওয়াকফ বিলের বিরুদ্ধে আপনারা সভা করছেন, অমিত শাহ বলছেন যে ওয়াকফ বিল আমরা পাস করব, কেউ আটকাতে পারবে না। অমিত শাহ বললেই হবে? অমিত শাহ দাঁড়িয়ে আছে তো দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তো
ও দাঁড়িয়ে আছে দুজনে কাঁধে হাত দিয়ে, ও কি বলবে? আমাদের জানতে হবে যে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে এটা মুসলমানদের বাবার সম্পত্তি, কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। আমাদের বাপ দাদা 14 পুরুষরা এই ওয়াকফ সম্পত্তি দান করে গেছে, যাদের মুসলমানদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, মসজিদগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, এতিমখানাগুলো ভালোভাবে পরিচালনা হতে হবে। আসল কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ বিঘা জমি আছে, তো সেই দিকে শকুনির চোখ পড়েছে। অতএব আমরা আমাদের জীবন থাকতে ওয়াকফ সম্পত্তির ওপর বিলাতে দেবো না। শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বারবার কথা বলছেন, অথচ উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়মিত চলছে। এবং কদিন আগে সেখানে সম্বলে একটা মসজিদে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন ইমামকে গ্রেপ্তার করা হয় এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। বিজেপি নেতাদের এই সংখ্যালঘুদের প্রতি কোনো কথা বলছেন না। একজন ওষুধ বিক্রি করছে, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। ভারতের বিজয়, আমি কারোর নাম ধরছি না, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। যিনি ওই জায়গায় নকল ওষুধ বিক্রি করছে, তিনি আমার মধ্যে নকল হইতে সাবধান। অর্থাৎ কে কি অধিকারী কে কি বল জানি না। আমি আপনাদের এতে দাঁড়িয়ে বলতে পারি, বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক, সুন্দরভাবে থাকুক। আমি বাংলাদেশের সংখ্যাগুরুদের বলবো, আপনারা সংখ্যালঘুদের সঙ্গে বুকে বুক মিলে চলুন। দেখেন, বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে। এরা কি করে, এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা নেয়। অতএব বাংলাদেশেও সচেতন মানুষ আছে, আমার ভারতবর্ষে। আজকে অধীর রঞ্জন বলেছে মালদা মুর্শিদাবাদে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, সেটা দেখিয়ে বাংলাদেশ মালদা এবং মুর্শিদাবাদকে ক্লেম করতে পারে বাংলাদেশের মানচিত্রের সাথে যোগ করার জন্য। এটা কেন্দ্র এবং রাজ্যের কাছে জানিয়েছেন অধীর। দেখেন, উনি এখন ভুল বকছে, উনি হেরে গেছেন, তো হেরে যে এখন ভুল বকছে। উনি ববি হাকিমের সম্পর্কে একটা বক্তব্য রেখেছে, আমি দেখলাম। ওনাকে জিজ্ঞেস করেন তো উনি 18 মিনিট বক্তব্য শুনেছে কিনা। হ্যাঁ, উনি ভোটে হেরে যাওয়ার পরে কি বলেছে জানেন? আমি ওনার কাছে আশা করিনি। উনি বলেছেন যে আমি হারলাম কেন, ওই যে জিতেছে কি নাম যে বলে গেলাম, ইউসুফ পাঠান মুসলমান, আর এখানে মুসলমান বেশি আছে বলে ওকে জিতে দিয়েছে। এটা মানে গাছে উঠতে পারবো নি বলে বড় পাখি লোবো, গাছে উঠতে পারছে না বলতে বড় পাখি লোবো। আর ব্যাপার হচ্ছে অধীর চৌধুরী সাহেবকে আমি বলবো, এইসব বিষ ছড়ানো বন্ধ করুন। রাজনীতির জায়গায় লাগে, ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে দেন। আমরা বাংলার যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছি, এখানে ফাটল ধরাবার চক্রান্ত করবেন না। বাংলাদেশ বলছে পরমাণু বিস্ফোরণ করবে ভারতের উদ্দেশ্যে। একটু হেসে নি জানেন, একটু হেসে নি। হ্যাঁ, বাংলাদেশ কেন, এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে, আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের ভারতবর্ষের পশম হিলাতে পারবে না, পশম হিলাতে পারবে না। আজকে যারা যেসব রাজনীতির নেতারা বাংলাদেশ চেঁচাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান চেঁচাচ্ছে, মালিক না করেন, যদি যুদ্ধ কোনো সময় লেগে যায়, ওই যারা চেঁচাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে, দেখবে। আমাদের ঘরে যাদের বলছে না, আমরা কিভাবে আমার দেশকে রক্ষা করতে হয় সে করে দেখিয়ে দেবো। 1 মিনিট করে দেখিয়ে দেবো। এই দেশকে স্বাধীন করেছে কুইন্টালগুলোর রক্ত দিয়ে হিন্দু মুসলমান, আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়ানোর জাত, এটা মাথায় রাখতে হবে। জয় বাংলা স্লোগান দিলে শুধু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই নয়, জয় বাংলা স্লোগান বাঙালিদের হচ্ছে, দুজন মুসলিমকেও তারা ছাত্রলীগের দুজনকে কর্মীকে জয় বাংলা এটা স্লোগান। ব্যাপারটা হচ্ছে তো জানেন তো, আমার বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না, বাঙালি হিন্দু ভাইয়েরা বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না, এরা যে আমাদের উপর ভর করে এরা কি করতে চাইছে। এরা আমাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে, বুঝতে পারবেন কারা। এরা বলতে বসে বিজেপি, RSS, আর কি বলবো, কারা কি এরা চাইছে তো এ ধর লাগিয়ে দিই দিয়ে মজা নেবো। আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এক ছিলাম,
আজই থাকবো। আর বাংলার ভারতবর্ষের যত মানুষ আমরা এক ছিলাম এক। যে আজকে দেখলাম ওয়াকফ সম্পত্তি বিলের বিরোধিতায় সন্ন্যাসীদেরকে দেখলাম, একদল সন্ন্যাসী ছিল। হ্যাঁ, এনারা এসেছেন, এটা তো আমাদের ভ্রাতৃত্বের পরিচয় দিতে এসেছেন। যারা মহারাজারা এসেছেন এরা বলতে চাইছে যারা হিন্দু মুসলমান যত করবে তত আমরা বুকে বুকে মিলবো, যত এরা হিন্দু মুসলমান করবে। আশঙ্কা করছিলেন যে এই বাংলায় সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, সাবধান করবেন। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি জোরহাত করে বলছি, এত যদি সন্তুষ্ট না হয় আমি ফুরফুরা শিবের একটা ধর্মগুরু হয়ে বলছি, আমি পায়ে ধরে বলছি এই অসৎ চরিত্র রাজনীতি নেতারা এরা সব সময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজেদের ফয়দা নেবার চক্রান্ত করছে বলে মনে করি। এবং কিছু গদি মিডিয়া আছে, পাঁচাটা মিডিয়া আছে, যারা কাটিং মিডিয়া আছে, এরাও সবসময় দাঙ্গা লাগাবার একটা চক্রান্ত করছে। অতএব আমরা হিন্দু মুসলমান ভাই মিলেমিশে ছিলাম, আছি, থাকবো, পুরো চক্রান্তে জয় হতে পারবে না। শেষ প্রশ্ন হুজুর, লোকসভায় কেন্দ্র সরকার এক দেশ এক ভোট এই নীতি তারা দিয়েছেন, এই বিল তারা পাস শেষে একটা কথা বলবো, আমরা বাংলার হিন্দু মুসলমান আমরা সবাই মিলে দুহাত তুলে ভোট দিচ্ছি মাননীয়া মমতা ব্যানার্জিকে। উনি হচ্ছেন আমাদের অভিভাবক, উনি কি করছে আমরা দেখব, একদম আমরা ওনার আবার ছেড়ে দিলাম। আমরা তো ভোট দিয়ে তো ওনাকে আমরা মুখ্যমন্ত্রী করেছি, এবং এমপিরা এমএলএরা কী করে আমরা দেখব। ওই লুকোচুরি যদি কেউ খেলে আমরা খেলতে দেবো না, তার ব্যবস্থা আমরা তাহলে 2026-এ করবো। লুকোচুরি যদি কেউ করে, এমএলএ এমপি বলুন মন্ত্রী বলুন, যে বাংলার মানুষকে লুকোচুরি খেলবো, ও খেলা খেলতে দেবো না। আপনি পার্লামেন্টে প্রতিবাদ করবেন না, বেরিয়ে চলে আসবেন, এটা হয় না। আচ্ছা, এটা হয় না। উপস্থিত থাকতে হবে না, উপস্থিত থেকে ভালো। নজর রাখছেন এমপিরা কি করছেন? অবশ্যই, আমি এর আগেও বলেছি আমাদের মমতা ব্যানার্জি, আমি ওনার পাশে বসে দেখেছি, ইনি মানে সবসময় হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু এনার দলের মধ্যে কিছু কিছু নেতা আছে, এরা দিনের বেলা হচ্ছে তৃণমূল আর রাত্রিবেলা হচ্ছে বিজেপি। এই মালগুলোকে সরাতে হবে, এই মালগুলোকে সরাতে হবে। হ্যাঁ, আমরা দেখেছি, আমার হাওড়া জেলায় একটাকে দেখছি, আমরা হাওড়া জেলায় হুগলি সব সময় দেখছি, ও তুমি ও ভেতর ভেতর করবে আর এখানে বলে ঠিক আছি, ও হবে না। আমরা বাংলার মানুষ এখন আর ঘাসে মুখ দিয়ে চলি না। তবে মমতা ব্যানার্জি উনি আপ্রাণ চেষ্টা করছে, যেন মনে করবেন না তেল মারছে, এটা ভাববেন না, তেল হবে না। আমি বাস্তবটা বলতে ভালো, আজ 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা বর্ষার সময় আমরা নুঙ্গিটা তুলে বাড়ি ঢুকতাম, এত কাদা। এই সরকার আসার পরে কি করেছে না করেছে সেটা পাবলিককে জিজ্ঞেস করে বলে দেবে। আর আপনারা ক্যামেরা নিয়ে দেখুন। दादा मेरा नेशनल टीवी क्या बोलेंगे বাংলাদেশ বলছে পরমাণু বিস্ফোরণ করবে ভারতের উদ্দেশ্যে। একটু হেসে নি, জানেন, একটু হেসে নি। হ্যাঁ, বাংলাদেশ কেন, এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে, আমি